চট্টগ্রামে তথ্য অফিসের পক্ষ থেকে বড় স্ক্রিনে বিকেল ৪টায় নগরীর পুরাতন রেল স্টেশনের সামনে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান সরাসরি দেখানো হয়। এ সময় নতুন মন্ত্রিপরিষদের কাছে দেশের সামগ্রিক উন্নয়নের প্রত্যাশার কথা জানান সাধারণ মানুষ। বিশেষ করে চট্টগ্রাম থেকে যারা মন্ত্রী হয়েছেন তারা বন্দর নগরীকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলবেন এমন আশাবাদ ব্যক্ত করেন তারা। স্মার্ট ও কম্প্যাক্ট ভিশন ওয়াশিং মেশিন ইনস্টল করা যায় মাত্র 2 ফিট স্পেসেও। আইন শৃঙ্খলা এবং জলবায়ুর যে কাজকামগুলো এবং আমাদের শিল্পনগর সেটাকে আরো সুন্দরভাবে ঢালাভাবে সাজাবার জন্য সুন্দর লাগছে। নোয়াখালীতে যেগুলো দিচ্ছে এগুলো ভালো লাগছে এবং চট্টগ্রামে এটাও ভালো লাগছে। বরিশাল বিএনপি অফিসের সামনেও বড় স্ক্রিনে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানো হয়। স্থানীয়দের প্রত্যাশা নতুন মন্ত্রিসভার হাত ধরেই আসবে উন্নয়নের জোয়ার। বিগত দিনের ফ্যাসিবাদ সরকারের সমস্ত কর্মকাণ্ডের বিচার তারা আওতায় আনতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী যে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেটি দেখানো হচ্ছে, সরাসরি সম্প্রচার করা হচ্ছে জেলা তথ্য অফিস বরিশালের পক্ষ থেকে। রাজশাহী নগরীর লক্ষ্মীপুর মোড় এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ ও নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করা হয়। এই সময় মন্ত্রিপরিষদে দীর্ঘদিন পর রাজশাহীর প্রতিনিধিত্ব থাকায় আপ্লুত হন নগরবাসী। সারা দেশের মতো সিলেটেও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান উপভোগ করতে বিকেল ৪টায় নগরের সিটি কর্পোরেশনের সামনে জড়ো হন হাজারো মানুষ। সিলেট অঞ্চল থেকে 2 জন পূর্ণমন্ত্রীর শপথ নেয় উচ্ছ্বসিত সিলেটবাসী। তাদের প্রত্যাশা দীর্ঘ 1.5 দশক উন্নয়ন বঞ্চিত থাকা সিলেটে নতুন সরকারের মাধ্যমে এবার লাগবে পরিবর্তনের হাওয়া। সামনে যে দেশটা অনেক সুন্দরভাবে নিয়ে যেতে পারেন অপু প্রত্যাশা, জনগণের চলাফেরাতে যাতে সুবিধা হয়, দেশের যাতে উন্নতি হয়, এটাই আমরা প্রত্যাশা। এদিকে ময়মনসিংহ টাউন হল মোড়ে বড় পর্দায় শপথ অনুষ্ঠান উপভোগ করে সাধারণ মানুষ। প্রতিমন্ত্রী হিসেবে ময়মনসিংহ 9 আসন ও ময়মনসিংহ 3 আসনে সংসদ সদস্য মন্ত্রিসভায় স্থান পাওয়ায় উচ্ছ্বসিত ময়মনসিংহবাসী। এছাড়াও সারা দেশের বিভিন্ন জেলায় বড় স্ক্রিনে শপথ গ্রহণ অনুষ্ঠান প্রচার করা হয়। আফনান অপসরা, এখন।